এই গরমে যদি এরকম করে আম পোড়া শরবত বানিয়ে দেন দেখবেন যে সবাই কাড়াকাড়ি করে খাবে এবং এতটা মজার হয় এই আম পোড়া শরবত। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই আম পোড়া শরবতের জন্য এখানে যে 2টা আম নিয়েছিলাম আর এই আমটা একদম ফ্রেশ, মানে আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছিল। ফ্রেশ আম দিয়ে মানে আম পোড়া শরবতটা তৈরি করবো আজকে। তো এখানে 2টা আম আমি ভালো করে পুড়ে নিচ্ছি। তো আমগুলো যখন পোড়া হয়ে গেছে তখন একটু ঠান্ডা করে নিয়ে এই যে ছিলে নিচ্ছি। আর তেমনটা কিন্তু ঠান্ডা হয়নি, আমি গরম অবস্থায় কিন্তু ছিলে নিচ্ছি। তারপর এই যে এগুলা ছেলা শেষ হয়ে গেছে, এখন এই যে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি। আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিচ্ছি। আর এই আম পোড়ার শরবতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা একটু পাতলা পাতলা করে খেতে বেশি মজার হয়। তারপরে যে হাত দিয়ে কিন্তু আমি চটকে নিচ্ছি। আর এই আম পোড়ার শরবতে কিন্তু কোনো মানে ছেঁকে নিতে হবে না, এগুলো একটু দানা দানা থাকলেও সমস্যা নেই, কামড়ে কামড়ে পড়বে। আর এখন এটার মধ্যে মশলা দিচ্ছি, তার মধ্যে এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিলাম, আর এই যে 1/2 চা চামচ দিলাম ভাজা জিরা গুঁড়া, তারপরে যে 1 চা চামচের মতো চাট মশলা দিলাম, আর এখানে যে 1 চা চামচ বিট লবণ দিলাম, তারপর এখন 1 চা চামচ সাদা লবণ দিলাম, আর এখানে যে 1 কাপের মানে একটু কম হবে আর কি চিনি দিলাম, আর এখানে যে কিছু মানে তোকমা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে যারা আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন ভালো করে মিশিয়ে নিলে কিন্তু শরবতটা রেডি। তো এই লোভনীয় শরবতটা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে দিতে পারেন, এখনও যেহেতু কাঁচা আম বাজারে ভরা। আর এই 1টা বা 2টা আম দিয়ে কিন্তু এই শরবতগুলো করা যায় এবং অনেক মজার হয়। আর তোকমাগুলো দেওয়াতে দেখেন কতটা মানে আরও দেখতে সুন্দর লাগে। কাঁচা আম বাজারে ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই আম পোড়ার শরবতটা করে খেতে পারেন। আর এই গরমে আম পোড়ার শরবত যে কতটা মজার হয়, আর শরীরের কিন্তু অনেক ক্লান্তি দূর হয় এই আম পোড়ার শরবতটা। আর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটার মধ্যে বরফ দিয়ে নিচ্ছি। আর বরফটা দেখলে তো আরও মানে শান্তি লাগে, কারণ গরমে বরফ ঠান্ডায় এগুলো কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা বাসায় করে দেখতে পারেন। আম পোড়া শরবত তো অনেক খেয়েছেন, তো এরকম করে তো অনেকে খান নাই, তো খেতে পারেন এভাবে বানিয়ে। আর এই যে এখন এই যে গ্লাসে আমি একটু মানে ছোট গ্লাস দিয়ে ঢেলে নিচ্ছি, তাহলে আমার ঢালতে আর কি সুবিধা হয়। আর এই যে আমার মেয়েরা বলতেছে বরফ দেওয়ার জন্য মানে তাদের গ্লাসে। তো আমার হয়ে গেল এই আম পোড়া শরবত, দেখেন কতটা সুন্দর হয়েছিল। আর খেতে যে কি মজার তো কি বলবো। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।